This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সংখ্যালঘু নিয়ে শ্রমিকের সফট লাইনে অস্বস্তিতে কি শুভেন্দু? কেন হিন্দুত্বের হার্ড লাইনে ব্যাখ্যা দিলেন বিরোধী দলনেতা? আমি যে অন্যদের ভোট চাই না তা নয়, পাই না, এটা কঠিন বাস্তব। ভাবের ঘরে চুরি করি না, আমাকে হিন্দুরাই বিধায়ক করেছে, মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। আমাদের মানে হিন্দুরা অত ভাবের ঘরে বসে চুরি আমি করি না, আমাকে হিন্দুরা মেনে করেছে, জিততে পারতাম না। 1,10,000-এর মধ্যে 1,09,600 হিন্দুর ভোট পেয়েছে। আমি যে অন্যদের ভোট চাই না তা নয়, পাই না, এটা কঠিন বাস্তব। মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ নয়, সবার উন্নয়নই লক্ষ্য। বঙ্গ বিজেপির সভাপতি হয়েই বার্তা দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। বিজেপির লড়াই কোনো মুসলমানের বিরুদ্ধে নয়। হ্যাঁ, আমরা লড়াই করছি আপনাদের বিরুদ্ধে, কারণ আপনাদের বাড়ির ছেলেরা যারা হাতে পাথর নিয়ে ঘুরছে, আমরা ওই পাথরটাকে কেড়ে নিয়ে ওখানে বই ধরিয়ে দিতে চাই। যারা তলোয়ার নিয়ে রাস্তায় নেমেছে, আমরা ওই তলোয়ার কেড়ে নিয়ে তাদের হাতে কলম ধরিয়ে দিতে চাই। এই লড়াই বিজেপির লড়াই, এটা পশ্চিমবঙ্গে বিজেপি করে দেখা। আমরা চাই দুর্গাপুজোর বিসর্জনের মিছিল আর মহরমের মিছিল একই সঙ্গে একই রাস্তা দিয়ে একই সময়ে হেঁটে যাবে। কোনো সংঘর্ষ নেই, কোনো দাঙ্গা নেই, কোনো রাজনৈতিক সম্প্রীতির বিভাজন নেই। পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে, এর বহুত্ববাদকে বাঁচাতে হবে, এই মাটিকে রক্ষা করতে হবে, আর তার জন্যই দরকার একটা শক্তিশালী ভারত ভূখণ্ড। বিজেপি নেতৃত্বের সঙ্গে দূরত্ব কি ঘুচতে চলেছে দিলীপ ঘোষের? আজ বিকেলেই বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে দিলীপের বৈঠক রয়েছে। বিকেলে সল্ট লেকে বিজেপির দফতরে শ্রমিক দিলীপ সাক্ষাৎ। ব্রাত্যরী দিলীপের মানভঞ্জনেই আজ মুখোমুখি কথা শ্রমিকের। 21শে জুলাই কোনো এক মঞ্চে থাকার বার্তা দেন দিলীপ। দিলীপের ইঙ্গিতপূর্ণ মন্তব্যের পর দিনই বৈঠকে দুই নেতা। শ্রমিকের সঙ্গে বৈঠকে TV9 বাংলার খবরের শিলমোহর খোদ দিলীপ ঘোষের। সহযোগিতা চাইলে নিশ্চয়ই সাহায্য করব। বাংলার মানুষ পরিবর্তন চাইছে, সামনে কঠিন লড়াই। পোর খাওয়া অভিজ্ঞ নেতা শ্রমিক সবাইকে নিয়ে বসতে চাইছেন, সবাই মিলেই ঝাঁপাতে হবে। TV9 বাংলাকে প্রতিক্রিয়া দিলীপের। ওনার অভিজ্ঞতা আমার চেয়ে বেশি, কিন্তু তবুও সহযোগিতা হিসাবে যদি তিনি আমার সহযোগিতা চান, মতামত চান, নিশ্চয়ই আমি ওনাকে দেবো। উনি অভিজ্ঞ নেতা, আমাদের ওনার মতো পড় খাওয়া অভিজ্ঞ নেতা। পার্টি হয়তো এই জন্য ওনাকে দায়িত্ব দিয়েছে। আজকে আমাদের যে সামনে 26-এর লড়াই, কঠিন লড়াই আছে, আর পশ্চিমবঙ্গের মানুষ চাইছেন পরিবর্তন। তো বিজেপির দায়িত্ব বিরোধী পার্টির মর্যাদা যেহেতু লোক আমাদের দিয়েছে, তাদের স্বপ্নকে সফল করা। তো সেই জন্য সমস্ত নতুন পুরনো বলে কিছু নেই, সবাই আমাদের নেতা, সবাই আমাদের সম্পদ, সবাইকে নিতে হবে। সংসার বড় হলে সমস্যা হয়, কিছু পার্টিও বড় হয়ে কিছু সমস্যা আছে, সবাইকে নিয়ে বসে সমাধান করতে হবে, আর তাহলেই পার্টি সফল হবে, আর সেটার জন্য সবাই ঝাঁপাবে। এবারে অপেক্ষা তো সবাইকেই করতে হবে। 21 জুলাই কতবার এসছে, কতবার গেছে। ভারতীয় জনতা পার্টি জুন, জুলাই, আগস্ট হয়ে গেছে 70 বছর ধরে, আমরা 75 বছর ধরে আমরা পার্টি তৈরি করে লড়াই করছি। আমাদের একটা মোটো আছে, মিশন আছে, সেটা অ্যাচিভ করার জন্য যাচ্ছি। সাল তারিখ প্রশ্ন নেই, আমরা লড়তে থাকবো। তৃণমূলে দিলীপ ঘোষ কোনোদিনই যাবেন না, জল্পনা খারিজ করে দাবি প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। দিলীপ ঘোষ আজকে রাজ্য সভাপতির সাথে দেখা করতে যাবে, স্বাভাবিক। এটা উনি প্রাক্তন রাজ্য সভাপতি, দলের একনিষ্ঠ সৈনিক, তো স্বাভাবিকভাবে একজন একনিষ্ঠ সৈনিক দলের সভাপতির সাথে দেখা করতে যাবে। এতে আশ্চর্য হওয়ার মতো বা অবাক হওয়ার মতো কিছু বিষয় তো আমি অন্তত পক্ষে বুঝতে পারছি না। তৃণমূল কংগ্রেসে দিলীপ ঘোষ কোনো যাবে না। আমরা যারা পার্টির সাথে, এই পার্টির সাথে রাজনৈতিকভাবে নয় শুধু, আমরা যারা মতাদর্শগতভাবে যারা যুক্ত, তারা কোনো, আমরা তৃণমূল কংগ্রেসে কোনো যাব না। দলে নিজের গুরুত্ব বাড়াতে এতদিন নানা রকম মন্তব্য করেছিলেন দিলীপ। তৃণমূল কোনো দিনই দিলীপকে নিয়ে আগ্রহ দেখায়নি, দাবি জয়প্রকাশ মজুমদার। এই 21শে জুলাইয়ের মঞ্চ বদলের কথা, নতুন মঞ্চ বা কোনো মঞ্চে দেখা যাবে নিশ্চয়ই আমাকে, এসব তো দিলীপ ঘোষের বিবৃতি। আসলে এইসব বিবৃতিগুলো দিয়ে দিলীপ ঘোষ তার পুরনো মেজাজে
হাওয়া গরম করেছিলেন যে দেখো আমার দিকে তাকিয়ে দেখো, নেমন্তন্ন বাড়িতে পাশের প্লেট বা পাশের পাতের দিকে তাকিয়ে লোককে ডেকে বলা হয় ওহে এখানে দুটো মাছ দাও, দুটো রসগোল্লা দাও। আসলে উদ্দেশ্য থাকে নিজের প্লেটের দিকে যেন ওরা দৃষ্টি দেয়। দিলীপ ঘোষ সেই একই কায়দায় কিছু কথা বলে তার নিজের দিকে শ্রমিক ভট্টাচার্যের নতুন যিনি সভাপতি হয়েছেন তার দৃষ্টি আকর্ষণ করেছিলেন। আরে আমি তো এক কোনায় পড়ে আছি, আমাকে দেখছো না, এই বলে বলেছিলেন যে নতুন মঞ্চে যেতে পারি, নতুন মঞ্চ হতে পারে 21শে জুলাই। এটা তো দিলীপ ঘোষ বলেছিলেন। তৃণমূল ইচ্ছেটা কোথায় দেখালো? কথায় কথায় বাম অপশাসনের অভিযোগ তুললেও জ্যোতি বসুকে শ্রদ্ধা জানাতে হুড়োহুড়ি বিজেপি তৃণমূলের। প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মদিনে শ্রদ্ধা জানিয়ে পোস্ট করেছেন মেয়র ফেরহাদ হাকিম। জ্যোতি বসুর ব্যক্তিত্বের প্রশংসা করে পোস্ট কুণাল ঘোষেরও। দুদিন আগেই শ্যামাপ্রসাদের জন্মদিনে জ্যোতি বসুর ভূয়সী প্রশংসা করেন বঙ্গ বিজেপির নব্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। 1947-এর 20শে জুনের জ্যোতি বসু, যিনি পরিস্থিতির কারণে, বাঙালির অস্মিতা রক্ষার কারণে, প্রগতিশীল মুসলমানের, ভারতীয় মুসলমানের অধিকার রক্ষার কারণে, মৌলবাদ মুক্ত একটা রাজ্য গঠনের কারণে নিজের মতাদর্শকে দূরে সরিয়ে রেখে, নিজের দলের ঘোষিত অবস্থানকে দূরে সরিয়ে রেখে শ্যামাপ্রসাদের আনা প্রস্তাবে তিনি ভোট দিয়েছিলেন। আজকেও যদি জ্যোতি বসু জীবিত থাকতেন তিনিও হয়তো আজকে বলতেন এর পাই দিয়ে আমাদের বেরিয়ে আসতেন। কোনো বিকল্প নেই। ফিরহাদ হাকিম হোক আর কুণাল ঘোষ হোক আর যেই হোক, শ্রমিক ভট্টাচার্য হোক আর যেই হোক, গোটা পশ্চিমবাংলায় মানুষ একেবারে স্পষ্ট হয়ে গেছে গত কয়েক বছরে দিল্লিতে বিজেপি আর রাজ্যের তৃণমূল ধ্বংসের কিনারায় নিয়ে এসেছে, এটা সবাই বুঝতে পারছে। দুজনেই ধরা পড়ে গেছে লোকের কাছে। সেই কারণে নিজেদের জন্য, নিজেদের ক্রেডিবিলিটির জন্য, প্রাসঙ্গিকতার জন্য জ্যোতিবাবুকে স্মরণ করতে হচ্ছে, বিজেপি হোক আর তৃণমূলই হোক। গড়িয়াহাট আইটিআই কলেজেও মনোজিৎ গ্যাংয়ের দাপট। ঠিকই শুনছেন, কসবার নরাধম মনোজিৎ ও ছাত্রনেতা সঞ্জয় চৌধুরীর বিরুদ্ধে বিক্ষোভ। গড়িয়াহাট আইটিআই কলেজে বিক্ষোভ পড়ুয়াদের বিক্ষোভের ভিডিও করা নিয়ে অশান্তি। গড়িয়াহাট আইটিআই কলেজে মনোজিৎ গ্যাংয়ের দাপট এবং সে কারণেই কসবার নরাধম মনোজিৎ ও ছাত্রনেতা সঞ্জয় চৌধুরীর বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয়। গড়িয়াহাট আইটিআই কলেজে বিক্ষোভ পড়ুয়াদের বিক্ষোভের ভিডিও করা নিয়ে অশান্তি হয়। জাতীয় মহিলা কমিশনে হাজিরার নির্দেশকে চ্যালেঞ্জ। বীরভূম এসপির 14 জুলাই কেস ডায়েরি সহ দিল্লিতে হাজিরার নির্দেশ দেয় কমিশন। তলবের নির্দেশ খারিজের আবেদন জানিয়ে হাইকোর্টে বীরভূমের এসপি। কাল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে শুনানি ছিল এবং আইসিকে ফোনে কদর্য হুমকির অভিযোগ অনুব্রতর বিরুদ্ধে। বীরভূম পুলিশের জোড়া তদন্ত রিপোর্টে সন্তুষ্ট নয় এনসিডব্লিউ।